রথযাত্রা শুধু কি একটা ফেস্টিভ্যাল? আরে না, এটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের একটা ইমোশনস, একটা অনুভূতি যা শুধু ভিড় নয়, সব মানুষেরই একটা অবদান। তাতে একটা মহিলা, একটা বাচ্চা বা একটা পুরুষ বা একটা আমাদের বয়সের কোনো ছেলে হোক না, সব নিজের স্বেচ্ছায় কিছু না কিছু কন্ট্রিবিউট করে বলে এই উৎসব আরও রঙিন হয়ে ওঠে। আর হ্যাঁ, সেই ফিলিং নেওয়ার জন্য হোক বা কিছু কন্ট্রিবিউট করার জন্য আমি যাচ্ছি শ্রীধাম পুরী জগন্নাথের রথযাত্রায়। গুড মর্নিং এভরিবাডি। সো আমি রাত্রি পৌঁছে গেছি এখানে হাওড়া থেকে আমার ট্রেন রয়েছে বন্দে ভারত। চলো এবার ট্রেনটা ধরি, তারপর কথা হচ্ছে। চলে এলো আমার ট্রেন, C12 আমার সিট আছে, এখানে ঢুকবো। এতক্ষণ অপেক্ষার পর বসে গেলাম আমার নিজের উইন্ডো সিটে। 2024 রথযাত্রা ছিল 7 এবং 8 তারিখ। কোনো ট্রেনে টিকিট না পাওয়ায় শুধুমাত্র বন্দে ভারতে টিকিট পেয়ে চলে গেলাম আমি শ্রীধাম পুরী। ট্রেন ঢোকার কথা 12:30টায়, আর এখন ট্রেন ঢুকছে 2:30টার সময়। মানে হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে গেল। ভাবলাম যে বন্দে ভারত ধরে হয়তো জলদি আসবো, জলদি পৌঁছাবো, বাট খেলা হয়ে গেল আমার সাথে, 2 ঘন্টা লেট। কোনো ব্যাপার নেই, চলো। যেহেতু আজকে 7 তারিখ, আজকে রাত্রে 8টার পরেই রথ বেরোবে, মানে রথযাত্রা বেরোবে। পুরীতে কিন্তু একটা জিনিস সত্যি খুব ভালো লাগে, সেটা হলো ব্যবস্থা। এখানে প্রতি বছর রথযাত্রার সময় কিন্তু ব্যবস্থা কিন্তু ভালো করে। তো একটা টেন্ট বানিয়ে দিয়েছে, বড় সড়ো একদম বড় টেন্ট বানিয়ে দিয়েছে স্টেশন থেকে বেরিয়ে। তাছাড়া ওই যে আগে দেখতে পাচ্ছেন, আগেও কিন্তু আরও টেন্ট রয়েছে। মানে যারা কি আসছে বাইরে থেকে এই রথের সময় দর্শনার্থীরা, তাদের কোনো প্রকারে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে যদি হোটেল বগেরা না পাও তো আপনারা এই টেন্ট বগেরাতে কিন্তু থাকতে পারবেন। আর এগুলো বেশ বড় বড় টেন্ট। ও ভাই সাহেব, কী করেছে পুরো স্টেশনের বাইরেটা যত বড় ছিল জায়গাটা ফাঁকা, সে পুরো বাইরে জায়গাটা টেন্ট বানিয়ে দিয়েছে। পুরো ফাঁকাটা, এই জায়গাটা পুরো টোটাল ফাঁকা ছিল, জায়গাটা টোটাল টেন্ট বানিয়ে দিয়েছে স্টেশনের বাইরেটা। আর এদিকটা দেখো, আর এরকম ঝাঁকে ঝাঁকে মানুষ ঢুকছে মিনিটে মিনিটে বলা যায়। এই বছরও রেকর্ড ভেঙে দেবে মনে হয় এই রথযাত্রা 2024, কারণ দেখেই মনে হচ্ছে, যা তো শুনছে অলরেডি যারা গিয়েছে তারা বলছে প্রচুর ভিড়। আমি তো এখান থেকে বুঝতে পারছি যে স্টেশন এখান থেকে অনেক দূর মন্দির প্রাঙ্গণটা, তো এখান থেকে এত ভিড় লাগছে, এত তো টেন্ট বানিয়েছে, মানে নেক্সট লেভেল। রথযাত্রায় গাড়ি বন্ধ থাকায় কিছু কিছু গাড়ি শুধু চলছিল, আর সে গাড়িতে উঠে পড়লাম আমি আর আমার অপোজিটে এই কাকাটা। আমরা তাড়াহুড়ো করে একটা অটোতে চেপে গেছে। এখানে প্রশাসনে যা আছে তারা বলছে গাড়ি চলছে না, পায়ে হেঁটে যেতে হবে। একটা গাড়ি চলছে, গাড়ি চেপে দিচ্ছে আমরা দৌড়ে। টোটো গাড়ি চলতে তো দিচ্ছে না, বাট তাও অনেকে চালাই দিচ্ছে। ভেতরে পায়ে হেঁটে আসতে হচ্ছে। এবার ভাই আসছে, ওইখানে টিকা দিচ্ছিল, আমি লাগিয়ে নিলাম, 5 টাকা দিলাম। বাট হেভি লাগে কিন্তু, চন্দনে লেপ লাগালে একটা দেখতেই আলাদা লাগে না, হেভি লাগছে আমার। জাগো রে দেখো রে দুনিয়ায় দেখো রে, না 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 না। Experience 25 lakh people in this year. এখন একদম আমি রথগুলোর সামনে চলে এসেছি। 3টে রথ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী, একদম রথের সামনে।
कैसा होगा? बहुत ज्यादा भीड़ है, इस बार बहुत ज्यादा इस बार एक बार बोलते ना कि 25 लाख मानुष में भीड़ है, इस बार लग रहा है बोल रहे 25 लाख ऐसा कुछ भीड़ होगा। 25 लाख तो क्या लगता है आप लोग ऐसे कुछ भीड़ है क्या? 25 लाख से ज्यादा होगा। ज्यादा होगा। हाँ, तो मैंने बोलते यही बोल चलो टारगेट किंतु 25 लाख बेची होगा। जो दिख रहा है अनगिनत है यहाँ पर। अच्छा मतलब जो दिख रहा है अनगिनत है यहाँ पर। अच्छा। 25 लाख से बहुत ज्यादा गिन नहीं सकता है, अनगिनत भक्त है। আচ্ছা মানে বলা যায় এখানে কোনো লিমিটেশন নেই, প্রচুর ভক্ত আছে দর্শন করতে। তো চলো সবাই মিলে একসাথে সামনে যাই। জয় জগন্নাথ। আমি সামনে থেকে বেরিয়ে গেলাম এই কারণের জন্য, কারণ ওইখানে যদি আমি ঢুকে রয়ে গেলাম, হ্যাঁ, আর এই যে প্রতি মিনিটে মিনিটে ভিড় বাড়ছে, তো আমি এমন জায়গায় দাঁড়িয়ে যাবো যার আমি ব্যাক করতে পারবো না, পিছনে আসতে পারবো না ফিরে। তাই আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। প্রচণ্ড ভিড় ভাই, দম বেরিয়ে যাচ্ছে, আর উপর যে আমি বড় ব্যাগ নিয়ে চলেছি আজকে। এই ভিড়টা ভয়ঙ্কর দেখতে হলো এই ভিড়ের মাঝে অনেকে আছে যারা কি অনেক আনন্দ করছে। আমারও অসুবিধা হচ্ছে, বাট তাও ওদেরকে দেখে আমিও কিন্তু অনেকটাই আনন্দিত। রথের সাথে যাওয়া সম্ভব নয় জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির, তাই আমি রথকে ছেড়ে এখন নিচে একা একা হেঁটে তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি গুন্ডিচা মন্দির, হ্যাঁ, যেটা কি জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে এসে কি রথটা দাঁড়াবে। এখন বিকেল বিকেল চলে এলাম গুন্ডিচা মন্দিরের সামনে, মানে জগন্নাথের মাসির বাড়ি। পায়ে হেঁটে হেঁটে চলে এলাম আমি এখন সে মন্দিরের সামনে, গুন্ডিচা মন্দিরের সামনে, যেটা কি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এইখানে এই যে দেখুন দাগ কাটা আছে, এই দাগ কাটা আছে, এখানের মধ্যে রথগুলো দাঁড়াবে এসে। এই জায়গাটা আপনারা অনেকে দেখেননি আর অনেকে দেখাতে বলেছিলেন, তাই দেখিয়ে দিলাম গুন্ডিচা মন্দির। এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এখানেই আসবে রথটা আছে, 3টে রথ আছে, এখানেই দাঁড়াবে, 3টে রথ আছে এখানেই দাঁড়াবে, ফির আবার 7 দিন থাকবে, 7 দিন পর ফির রিটার্ন চলে যাবে। আজ হচ্ছে সেই দিন যেদিন পুরো জগতের নাথ অর্থাৎ জগন্নাথ স্বয়ং নিজের মন্দির থেকে বেরিয়ে ভক্তদের দর্শন দিতে আসে এবং সাথে থাকে বলরাম দেব এবং সুভদ্রা দেবী। দেবতাদের রথগুলি শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দির নিয়ে যাওয়া হয়, যেখানে তার কিছুদিন অবস্থান করেন। যে 3টে রথ বেরোয় সেই 3টে রথের নাম রয়েছে। জগন্নাথ দেবের যে রথ থাকে সেই রথটার নাম হচ্ছে নন্দী ঘোষ, এবং বলরাম দেব যে রথে থাকে তার নাম হচ্ছে তলধ্বজ, এবং সুভদ্রা দেবী যে রথে থাকে সেই রথের নাম হচ্ছে দর্পদ লর্ন। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অনেক খাটলাম এই ভিডিওটাতে, অবস্থা খারাপ হয়ে গেল, 2টো রাত ঘুমিয়ে এখন পর্যন্ত বুঝতে পারছেন এই টাইমটাতে ট্রেনে টিকিট পাওয়া প্লাস খাওয়া দাওয়া টাইমে করা মানে ইম্পসিবল বলা যায়, তাও কোনো প্রকারে করলাম আমাদেরকে ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা বানানোর জন্য আমার প্রচুর খাটালি হয়েছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ, যদি শেষ পর্যন্ত দেখে আছে ভিডিওটা শেয়ার করুন, একটা কমেন্ট করুন, আর হ্যাঁ, ফিউচারে এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।